নিজেদের অর্ধে হুট করে বলের দখল পেয়ে যায় চেলসি। সেখান থেকে পাস দিয়ে প্রতিপক্ষের রক্ষণবুর্জ ভেঙে দেন এনজো ফার্নান্দেজ। ডান দিক দিয়ে নিকোলাস জ্যাকসনকে পুরোপুরি ফাঁকা করে দেন তিনি। বাকি কাজ জ্যাকসন একাই করেছেন। দৌড়ে ডি বক্সে ঢুকেই শট এবং গোল। এক কথা বলতে গেলে এনজোর এখন সোনালি সময়ই চলছে। ঠিক মিরাজ যেভাবে কোনো বস্তু স্পর্শ করলেই সোনায় রূপ নিত, তিনিও যে ম্যাচ খেলছেন সেখানে গোল বা অ্যাসিস্ট করছেন। এই নিয়ে প্রিমিয়ার লিগে টানা 6 ম্যাচ স্কোরবোর্ডে নাম উঠেছে তার। তাকে চেলসি মিডফিল্ডের প্রাণ ভোমরা বললে আপত্তি করার মতো কাউকে পাওয়া যাবে না আসলে। শুধু গোল বা অ্যাসিস্টের জন্য নয়, খেলা নিয়ন্ত্রণ করার মুনশিয়ানাও দেখিয়েছেন এই তরুণ। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে তো 3টা গোলের সুযোগ তৈরি করেছিলেন তিনি। এছাড়া 4টা সফল লং বল দিয়েছেন, কি পাসও দিয়েছেন 4টি। এর আগে অবশ্য গোলের খাতা খুলেছিলেন মার্ক কুকুরেলা। 2022 সালের মে মাসে গোল করার পর গত 2 বছরের বেশি সময় প্রিমিয়ার লিগে জালের দেখা পাননি তিনি। তার সেই গোল খরা কেটেছে এদিন। ননি মাদুয়াকের ক্রস থেকে হেডারে গোল করেন এই স্প্যানিশ। যদিও 90 মিনিটের মাথায় ব্রেন্টফোর্ড এক গোল শোধ দিয়েছিল, তবে কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা। এর ফলে টেবিল টপার লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে আসলো তাদের। এক ম্যাচ বেশি খেলে মাত্র 2 পয়েন্টে পিছিয়ে আছে তারা। কিন্তু ফলাফল ছাপিয়ে আলোচনায় ম্যাচ শেষে সৃষ্ট ঝামেলা। সময় নষ্ট করাকে ঘিরে কুকুরেলার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কেভিন স্কোয়াড। দুজনেই হজম করেন একটা করে হলুদ কার্ড, কিন্তু স্প্যানিশ লেফট ব্যাকের আগের একটা হলুদ কার্ড থাকায় লাল কার্ড দেখেন তিনি। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।